ওরে তো মা যদি না দেখে, না ডাকলে তো অন্য কারোর বাড়ি চলে যাবে। হ্যাঁ বলে দাও তো। এই তো এদিকে ঢুকেছে, আসছে। হ্যাঁ এদিকে ব্যাগ তো নিল এদিকে। ছেলেটা মোবাইল নিয়ে গেম খেলে। ও এখন মোবাইল পয়সা মশা ভরিনি না, ও মোবাইল নিয়ে তো চার করে। কালকে সেদিন একটা লিপস্টিক কিনে এনে দিয়েছি 20 টাকা দিয়ে। সেই লিপস্টিকটা সব ফেলে দিয়েছে, সারা মুখে মেখেছে, ঘুরে গিয়েছে। আমিও জানি না, দিয়ে সেই বোতলটা নিয়ে বলছে, ও মা লিপস্টিক নেই আর একটা কিনে দিবা না, তুই একে নাই আগে বলছে আমার মেয়েরও না, আমার মেয়েরও না, আমার বাতা করে, মারবা না। আবার ওর বাবা আছে রাতে তাই দিয়েছে, আমি বলছে খাবার খাবি চলে রাস্তা করে আজকে দেখে আসি যেন। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আজকে চলে আসলাম সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে। তাড়াতাড়ি मैं नहीं तो कौन बे? সকাল সকাল হ্যাঁ সেটা যাবো সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে। আজকে যেহেতু স্যাটারডে, তো অর্পণ দেখছি বাড়িতে পাক দিতে এসেছে। মনে হয় সকাল সকাল কাজ হয়ে গেছে, তো আবার যেতে হবে ওর, জাস্ট পাক দিতে এসেছে। আর আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম, তো আমার সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো পুরো ব্লগটা। আশা করছি ভালো লাগবে। চেয়ারটা চেঞ্জ হয়েছে, নিচু হয়ে গেছে, অসুবিধা হচ্ছে, খুব বেশি কাজ নেই, একটু কাজ আছে, সেটা সেরেই চলে যাবো নিচে। বেচারা চলে এসছে, কি খায় না খায় একটু দেখতে হবে। খুব বেশি কিন্তু বাজে না, এখন বাজে সকাল 7টার, ঘুম থেকে উঠেছি অর্পণ যখন যায় তখনই। এবার না আস্তে আস্তে বুঝতে পারছি এই যে টাইমটার মধ্যে দিয়ে যাচ্ছে না, এই টাইমটা সত্যি খুব টাফ। এতদিন ঠিক ছিলাম, এখন ঠিকই আছে, কিন্তু তাও এতদিন যেভাবে কাটাচ্ছিলাম তার থেকে একটু হলেও টাফ ব্যাপার এই টাইমটা কাটানো। এত ভালো লাগে না বাইরেটা দেখতে, এই একমাত্র ডুমুর গাছের জন্য। আর জানলায় আসা মানেই আমার শুধু ওই গাছের কথাই শুধু মনে হয়, আর তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করি। কেন আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো, কারণ আমি এমনিই গাছগাছালি পছন্দ করি। এখন তো আর ছাদে যাওয়া হয় না, তো সেই জন্য যেটুকু দেখতে পারি জানলা দিয়ে ডুমুর গাছ, আশেপাশের গাছপালা, এই সমস্ত কিছুই, মানে বাড়ি যতক্ষণ থাকি। আর বাইরে বেরোলে তো সেটা তো আলাদা ব্যাপার। কিন্তু চলো এখন একটু নিচেই যাবো। দেখতে দেখতে বেলা ভালোই হলো, মোটামুটি 8টা বেজে গেছে। এখন যাই, নিচেই যাই। এখন আমি একটু চা করছি, নিচে এসে দেখলাম চা হয়নি, তো মায়েদের সবার জন্য একটু চা করছি, প্লাস ওই যে আমাদের বাড়ির যে লেবারটা রয়েছে তার জন্য। সাবান দিয়েছো মাথায়? কিনতে পারিনি, শ্যাম্পু লাগায় না, সাবান ঘষে।
ওর এক প্যাকেটে কিছুই হবে না। বলতে শ্যাম্পু লাগায় না, সাবান লাগায়। কি দেখাচ্ছ? মুড়ি, লঙ্কা? লঙ্কা ওখান থেকে কালো লঙ্কা নিয়েছো? ওই দোকান দিবে। আরে লঙ্কা এখন ঝাল নাই। সাজিদের চা কি ছেঁকবো? সাজিদের চা ছেঁকবো? বটি বটি গ্লাস ভেঙে দিয়েছে। কাঁচের গ্লাস? হ্যাঁ ওখান থেকে ছুঁয়ে দিলাম। একটা গ্লাস ভেঙেছে। গ্লাস। হুম। ওই কাজ করে। কি এলে? খেলো খেলো খেলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, হাম করে হাম করে হাম করে খেয়ে নাও, শিগগিরই খেয়ে নাও। পায়রা কই কই, পায়রা পায়রা কই, পায়রা? ওই তো পায়রা, আয় আয় করো, আয় 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 আয়। হ্যাঁ, নতুন করে আর কি বলবো, দেখতেই পাচ্ছ এখন পটল ছাড়াচ্ছি, মানে বাবার সবজি হবে, তরকারিটা হবে, তো বাবার তরকারির জন্য সবজি কাটছি। আর তার বেশ কিছুক্ষণ বসেছিলাম, তো আবার একটু পায়চারি মেরে নিচ্ছি। তো আমার সাথে সাথে পায়রাগুলোও যেন খেলছে, আমাকে দেখে দেখে ওরা একবার উড়ে যাচ্ছে, আবার এসে বসছে। আম পড়ে যাচ্ছে না তো? আম পড়ে গেলে আম খেতে হবে কোড়ায়। আমার সাথে খেতে গেলে তো বৌদি আমি শ্রেষ্ঠ, আমরাই ভালো, বুঝলা? শ্রেষ্ঠ আমরাই ভালো। আবার বলে বৌদি, বৌদিকে সবাই বৌদি তোমার, হ্যাঁ সবাই বৌদি তোমার। দেখো এগে তোমার বাড়ি অন্তত আমার নাম থাকে। দেখো আমি কিন্তু এখন রান্না করছি, আর রান্নাতে কি করছি জানো? আলু ভাজা, ডাল হচ্ছে, ডালের সাথে একটু আলু ভাজা, তো সেটাই আর কি করছি, আর একটু পায়চারি করছি, এই করছি। আলু ভাজাটা দেখো প্রায় কিন্তু হয়ে এসেছে, এপিট ওপিট ঢাকা দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে নিলাম, ব্যাস প্রায় হয়েই গেল। তারপর আমি আর বাবা খেতে বসে গেলাম। আর লেবুটা চিপছি কেন জানো? এরকমভাবে, কারণ এটা হচ্ছে গন্ধরাজ লেবু। তারপর আসলে একটা পার্সেল তো রোজ আসছে, আমারও আসছে, অর্পিতারও আসছে, দুজনেরই পাল্লা দিয়েছি আমরা, পার্সেল আসে। কি দুর্ভাগ্য বলো দিনি, হ্যাঁ বিশাল মেয়ে ছিল, ও কত আনন্দ ছিল, সব সময় দুজনে ঠোঁটে ঠোঁট দিয়ে মনে হচ্ছিল না নতুন জায়গায়, না না না। খুব ভালো ছিল ওরা দুজন। মায়েরা বেরিয়ে গেল বাজারে, আর আমি যে দইটা ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম অনেকক্ষণ হলো, এটা খেয়ে এখন যাব উপরে। বাবা আছে ঘরে, বাবা খেতে এসে একটু রেস্ট নিচ্ছে। শপথ গ্রহণ অনুষ্ঠান চলছে, তো সেটাই আর কি টিভিতে আমরা দেখছি, আমি আর বাবা। এই দেখে কিছুক্ষণ পর আমি উপরে চলে এলাম, বাবা চলে গেল আবার বাজারে, আর মায়েরা এখনও ফেরেনি। তো যাই হোক, এই দেখতেই পাচ্ছ এগুলো সব ধোয়া ছিল, মানে কাঁচা ছিল, এগুলো আবার সব তুলছি। উপর থেকে চলে এসেছি, আর দেখো দিদির দিয়ে কালকে এগুলো সব কাচিয়ে নিয়েছিলাম, এই সব শুকিয়ে গেছে, সব তোলা রয়েছে, ভাঁজ করতে হবে একে একে সব। পরে কোনো এক সময় ভাঁজ করবো, এখন আর করবো না, পরে কোনো একটা সময়। আর যেগুলো লাগানো সেগুলো লাগানো হবে, মানে উইন্ডো কার্টেনগুলো একবারেই লাগিয়ে নেব, ওই আগে একটু পরিষ্কার করে নিতে হবে, তো কালকে দিদির দিয়ে পরিষ্কার করাবো, তারপরে লাগাবো। সেই জন্য এখন আর গোছাচ্ছি না, এখন গোছাবো না। এই উইন্ডো কার্টেন কিংবা হচ্ছে ডোর কার্টেনগুলো বাদ দিয়ে অন্যান্য যা আছে সেগুলো শুধু গুছিয়ে নেব, আর বাদ বাকি থাকবে কালকে সব একবারে সেট করে ফেলবো।
এই যে দুই একটা বাসন রয়েছে, সেগুলো একটু মেজে নিয়ে স্নান করে নিই। আমার কাজে লাগবো, একটু মুভি দেখবো, এই সমস্ত কিছু করতে করতে যদি ঘুমাই তো ঘুমালাম। এখন ঘুমাবো না, বিকালবেলা একবারে ঘুমাবো, না তো রাত্রেবেলা। হালকা ঘুম পাচ্ছে, কালকে বেশ ঘুমিয়েছিলাম, 2 ঘন্টা ঘুমিয়েছিলাম দুপুরবেলা, বেশ মজা এসেছে। স্নান টান হয়ে গেছে, অনেকক্ষণ হলো। স্নান করে এসে আমি এখানে বসেছি, আমি একটু কাজ করলাম। আর এখন হলো পেয়ারা মাখা খাচ্ছি, মা দিয়ে গেল, মায়েরা বাজারে গেছিলো দেখলে তো নিয়ে এসেছে, সেটা আর কি খাচ্ছি এখন। এটা খেতে খেতে একটা কথা মনে পড়লো, কটা দিন আগে আমার হাজরাপুরের কথা আমার খুব মনে হচ্ছিল, মানে পেয়ারা মাখার কথা মনে হলো, তারপরে হচ্ছে হাজরাপুরের মায়ের কথা মনে হলো। যে মা স্কুল থেকে যখন টিফিন টাইম, তখন এসে দৌড়ে এসে পেয়ারা মাখা দিয়ে যেত বাড়ির সবার জন্য। তো মাঝে একদিন মনে হয়েছিল, তারপরে ভুলে গেছিলাম পেয়ারা মাখার কথা। না তো অর্পণকে বললে অর্পণে নিয়ে আসে, তো আজকে দিয়ে গেল, আজকে আবার মনে হলো। আমার বর বাড়ি এসেছে, এসে কাজ আমি একবার দেখে নিই, হ্যাঁ দাঁড়াও, আমি বলছি। যা দেখো হুম। একটু ঘেমে কি অবস্থা। বাপ্পা আজকে ডাবটায় কত জল, দেখলেই তো অর্পণকে দিলাম, আবার এই যে 1 গ্লাস আরো রয়েছে। আজকে স্যাটারডে হওয়ার কারণে বাড়িতে সবই নিরামিষ রান্না, সয়াবিন, শাক ভাজা, ডাল, কুমড়ো, আলু ভাজা, এই সমস্ত। আজকে না পনিরটা হয়নি, নিয়ে আসার টাইম হচ্ছে না জানো বাড়ির কারোর। হেভি জিনিস একটা দেখছি আমি, কালকের থেকে দেখা শুরু করেছে, 2টো এপিসোড মাত্র হয়েছে, এই যে এখনো চলছে। হ্যাঁ চলে এসছে চলে এসেছেই রয়্যাল কাপ। আরে ভালো, কেমন হচ্ছে দেখো। আমি দেখেছি, আমি দেখেই তো অর্ডারটা করেছিলাম, তুই দেখ। সেই দেখতে হচ্ছে, দামটাও তো সেই। বাহ বাহ, হেভি সুন্দর দেখতে হচ্ছে। 2500 টাকা। ও মাই গড। 6টা 400 টাকা করে একটা। ভুলভাল। না অনলাইনে একটু কম হয় না? এটা এরকম লাগছে কেন? তোমার গেঞ্জিটা কেমন যেন কুচকে কুচকে আছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, চুলটা ঠিক করো। এবার এক এক করে কাপগুলো গুছিয়ে ফেলি। দেখো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, আর আমি সন্ধ্যাবেলা আজকে নিচে নামতে পারলাম না। রেডি হয়েছিলাম নামবো বলে, কিন্তু সে আর হলো না, পারলাম না গো আজকে আর। হঠাৎ করে আর একটুও ভালো লাগছে না, কেমন যেন লাগছে। বললাম না সিঁড়ি দিয়ে আর নিচে যেতে ইচ্ছা করছে না, তো মনে হচ্ছে একটু হাঁটাচলা করলে যেন ঠিক হবে। তো হাঁটাচলা আর কি করব, তো ভাবলাম যে এই যে হাতের যে কাজগুলো রয়েছে এগুলোই না একটু একটু করে সারি।
কি জানো, এগুলো ভাঁজ করতে করতে না মনে হলো উইন্ডো কার্টেন, ডোর কার্টেন এগুলো না 2 দিন পরেই লাগাবো, ঠিক অনুষ্ঠানে 2-4 দিন আগে। নয়তো কী বলো তো, আমাদের বাড়িতে যে হারে ধুলো, আবার লাগাবো আবার ধুলো হয়ে যাবে। তার থেকে বাবা 2 দিন পরে লাগাই, একবার পরিষ্কার করে মুছে টুছে তারপরে ঠিক করে লাগাবো। দিদির দিয়ে লাগিয়ে নেবো, না খুলে দিয়েছিল অর্পণ, কিন্তু লাগানোর সময় দিদিকে দিয়ে লাগিয়ে নেবো, কারণ অর্পণের সময় পাবে কি পাবো না, সেই জন্য দিদিকে আমি বলে রেখেছি যে ওগুলো সব লাগিয়ে দেবে। মোটামুটি অন্ধকার দেখে বুঝতেই পারছো, লাইটটা জ্বলিয়ে নিই একটু। আসলে দেখো, আমি রাত্রের জন্য পুরো একদম রেডি হয়ে নিয়েছি, চুল টুল বেঁধে, কারণ ঘুমাতে হবে আমার একটু। আর খাওয়া দাওয়া করেই একবারে ঘুমাবো, নয়তো আবার মাঝে যেই উঠে পড়বো না, আর ঘুম হবে না। তো সেই জন্য খাওয়া দাওয়া সেরে ঘুমাবো। এখন যেহেতু আমি পুরো ওই ঘর থেকে এই ঘরে চলে এলাম, আর পুরো ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে এই যে টিভি চালিয়ে দিয়ে জাস্ট শুয়ে থাকবো। খাওয়ার সময় হলে খেয়ে নেবো, তবে হালকা একটু খিদে পেয়েছে। এই যে মুড়ির ডিব্বা নিয়ে বসলাম, এই দেখো। আজকে নিচে যেতে পারলাম না, এখন একটু টিভি দেখি। তো চলো, দেখো দেখতে দেখতে 9:30 বেজে গেল। অর্পণও চলে আসবে, একটু পরেই চলে আসবে। অর্পণ চলে এসেছে বেশ কিছুক্ষণ হলো, আর অর্পণকে বেশ কিছুদিন ধরে বলছি বেশ কিছু জিনিস আমার একটু জায়গা চেঞ্জ করতে হবে, কারণ কি বলতো, সব এলোমেলো হয়েছিল, তো সেগুলো একটু গোছাতে হবে। তো যেগুলো আমি নিজে পারবো না সেগুলো অর্পণের দিয়ে করিয়ে নিচ্ছি। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আজকের মতো